শীত যাবে যাবে বলছে, তারই মধ্যে আমি নিয়ে আসলাম জমজমাট একটা রেসিপি। কি বলুন তো, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। চলুন তাহলে শুরু করি। আমি কি কি নিয়েছি, এই হলো সমস্ত উপকরণ। নিয়েছি বাঁধাকপি, আর নিয়েছি সিলভার কাপের মাছের মাথা, বড় বড় সাইজের দুটো। কাঁচা লঙ্কা নিয়েছি, আলুগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। মটরশুঁটি নিয়েছি, টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি সাদা তেল, আদা বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ পাউডার, ধনে পাউডার, শুকনো লঙ্কা পাউডার, লবণ, চিনি আর গরম মশলা পাউডার। তাহলে প্রথমে আমাকে বাঁধাকপিটাকে খুব পাতলা করে কাটতে হবে। আমি এইভাবে করে চাকু দিয়ে কেটে নিয়েছি। বাঁধাকপি আমার কাটা ধোয়া দুটোই হয়ে গেছে। এবার আমাকে মাছের মাথাগুলোকে ভাজতে হবে। তো মাছের মাথায় নুন হলুদ মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে প্রথমে কড়াইটাকে গরম করব। কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তো মাছের মাথাগুলো দিয়ে এইভাবে করে আমি 2 পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে উঠিয়ে নেব। ওই কড়াইতে আমি তেল আছে যেহেতু, আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে একটু 2 চামচের মতো তেল দেব, তাতে 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেব। ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবারে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা 2 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, ছোট 1 চামচ হলুদ পাউডার, ছোট 1 চামচ ধনে পাউডার, ছোট 1 চামচ শুকনো লঙ্কা পাউডার। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে দেব মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দেবো কাটা বাঁধাকপিগুলো দিয়ে বাঁধাকপির সঙ্গে সবার সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণ দেব স্বাদ অনুসারে। গ্যাসটাকে মিডিয়াম থেকে লো করে দেব, আর একটা প্লেট দিয়ে ঢেকে দেব। আর এটা হতে সময় দেব 7 থেকে 8 মিনিট। মাঝখানে একবার প্লেটটা উঠিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যে আবার প্লেটটা ঢেকে রেখে দেবো। 8 মিনিট হয়ে গেছে, এবার প্লেটটা উঠিয়ে নেব। ছোট 1 চামচের মতো চিনি দেবো, আর ভেজে রাখা মাছের মাথাগুলো এবার ঢেলে দেবো। দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আবার এটাকে হতে সময় দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এবার ছোট 1 চামচের মতো গরম মশলা পাউডার দেবো, ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আবার একটা প্লেট দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে গরম মশলা গন্ধটা বাইরে বেরিয়ে নিয়ে যায়। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এবার একটা প্লেটে উঠিয়ে নেব, রেডি খাওয়ার জন্য। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।